প্রতিদিনের মতো আজও বারান্দা থেকে ব্লগটা শুরু করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবারও ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আজকে গাছে এত ফুল ফুটেছে জবা, তোমাদের সাথে শেয়ার না করে আসলে পারলাম না। প্রতি বছরে এরকম একবার হলো অনেক ফুল ফুটে। একবার তো 25টার মতো ফুল ফুটেছিল এই গোলাপি জবাটা। এবার একটু কম, যেহেতু আমি বাসায় ছিলাম না, এটা যত্ন তেমন হয় নাই, জল টল তেমন দেওয়া পড়ে নাই, সে কারণে এবার একটু ফুলটা কম। যাই হোক, তারপরও 10-15টা তো হয়েছেই ফুল। আমার কাছে খুব ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। আজকে অনেক ধরনের ফুল ফুটেছে, এর মধ্যে সাদা জবাটাও বেশি ফুটে নাই, 2-3টা ফুটেছে। ফুল আমার অনেক পছন্দ, ফুল আমি অনেক ভালোবাসি, তাই তোমাদের সাথেও আমি ফুল শেয়ার করি। দেখতে আমার কাছে খুব ভালো লাগে, তোমাদের দেখাতেও ভালো লাগে। তোমরা কিছু মনে করো না। দেখো, পঞ্চ জবা ফুটেছে 2টা, একটা লাল জবা ফুটেছে, লাল মানে ধরা যায় না আর কি, অনেক কষ্ট হয়। তারপরও আর কি অনেক আনন্দ লাগে যখন গাছ ভর্তি ফুল ফুটে। এই গাছগুলো না অনেক ছোট ছোট এনেছিলাম, তো গাছগুলো বড় হয়ে ডালপালা সব গ্রিলের বাইরে চলে গেছে, সেজন্য হাত দিয়ে পাড়তে একটু কষ্ট হয় আর কি। তো আজকে অনেক সকাল সকালে ফুলগুলো পেরে রেখে দিচ্ছি, কারণ আকাশে এত মেঘ করেছে, মানে এত কালো হয়েছে আকাশ, কখন যে বৃষ্টি নেমে দেবে তার কোনো ঠিক নেই। সেজন্য আগেই ফুলগুলো পেরে রেখে দিচ্ছি, তা না হলে বৃষ্টিতে ভিজে ফুলগুলো নষ্ট হয়ে যাবে। এতগুলা ফুল ফুটেছে আজকে। এই তো আমার ফুল পাড়া হয়ে গেছে। দেখো আজকে কত রকমের ফুল, কত ফুল ফুটেছে। আমার তো দেখতে ভীষণ ভালো লাগছে। তোমার কেমন হয়েছে জানাও তো। তো ফুলগুলো নিয়ে রেখে দেব। দেখো ঘরে অন্ধকার হয়ে গেছে, এখনও লাইট ধরানো হয় নাই। তো যাই হোক, যে জবাগুলো অর্ধেক ফুটেছিল গোলাপি সাদা, সেগুলো এখন ফুটে বড় হয়ে গেছে। এই তো আমার পূজা দেওয়া হয়ে গেছে। আজকে ঠাকুরের আসনটা একদম ফুল দিয়ে ভরিয়ে ফেলেছি। আমার আসলে গরমকালে কোনো ফুল কিনতে হয় না, আমার গাছের ফুল দিয়ে আমার পূজা হয়ে যায়। তো আজকে অনেক সকাল সকালই স্নান করে পূজা দিয়ে ফেলেছি। দেখো বাজার এনেছিল রাতের বেলায়, এটি গুছানো হয় নাই। আলু আর পেঁয়াজ সবজিগুলো রেখে দিয়েছি, আজকে আর দেখালাম না। তো আলু আর পেঁয়াজগুলোকে রাখতে হবে, তা না হলে তো নষ্ট হয়ে যাবে। আমরা যারা গৃহিণী আছি তাদের হয়তো কাজের কোনো শেষ নেই, সারাদিন টুকটাক টুকটাক কিছু না কিছু কাজ তো করতেই হয়। ভালো লাগে না প্রতিদিন আসলে কাজ করতে, আসলে অলসতা লাগে। আজকে আমার একটু কাজ করতে ভালো লাগছে না, তো তারপরও তো কাজ করতে হয়, তা না হলে তো হবে না। যেহেতু আমি একা মানুষ, বাসায় আর কেউ নাই, সে কারণে তো এই মাছগুলো না অনেক দিন ফ্রিজে থাকার কারণে একটু গন্ধ হয়ে গেছে, আর খেতেও ভালো লাগতেছিল না। তো বর তো বলতেছে ফেলে দিতে, কিন্তু এত টাকা দিয়ে কিনে মাছ কি ফেলে দেওয়া যায় বলো? কষ্ট হয় না? তো ভাবলাম যে একটু ঝুরি করে ফেলি, মাছের ঝুরি। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একটু। তো মাছগুলোকে আমি লেবু দিয়ে 10 মিনিট রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর হলুদ লবণ মেখে এখন মাছগুলোকে একটু ভেজে নেব। প্লিজ তোমরা আমার এই কড়াইটাকে একটু ইগনোর করো, কারণ এই কড়াইটার মধ্যে মাছ ভাজতে আমার খুব ভালো লাগে, লেগে যায় না আর কি। অনেক পুরনো একটা কড়াই। তো এটার মধ্যে একটু মাছগুলো ভেজে নিয়েছি, এখন মাছগুলোকে একটু খুলে খুলে নেব, যাতে রান্না করতে সুবিধা হয়। এমনিতেই অনেক নরম মাছ, একটু রান্নার সময় খুলে যেত, তারপর হাত দিয়ে একটু খুলে দিচ্ছি। ফ্রিজে আসলে বেশি দিন মাছ রেখে খেতে ভালো লাগে না, মাছের স্বাদ চলে যায়। তারপরে যেহেতু আমি 1 মাসের মতো বাসায় ছিলাম না, এই মাছগুলো তো আর খাওয়া হয় নাই, এভাবেই রয়ে গেছে। তো এগুলো এখন খেতে হচ্ছে আর কি। তো হাজব্যান্ড তো প্রতিদিনই প্যান করছে যে মাছ খেতে ভালো লাগে না। তো খেতে ভালো না লাগলে তো আর কিছু করার নাই, তো এগুলো কী করবো বলো, এগুলো তো খেতে হবে না। তো হাজব্যান্ড তো বাজার করার জন্য অস্থির হয়ে গেছে, কিন্তু আমিই মানা করতেছি। আবার নতুন করে মাছ আনলে দেখা যায় ওই নতুন মাছই খাওয়া হবে, পুরনো মাছগুলো আর খাওয়া হবে না, তখন নষ্ট হবে মাছগুলো। সে কারণে আর বাজারেও যেতে নিষেধ করছি। তো এগুলো খাওয়া শেষ হলে তারপর আর কি আনবো। তো এই
রান্নাটা বেশি করে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ রসুন আদা দিয়ে টমেটো হলুদ লবণ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। এই রান্না তো সবাই জানি আমরা, একটু ভুনা ভুনা টাইপের করব, এটা তো দেখানোর কিছু নাই, তারপরও তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু এটা লাইফস্টাইল ব্লগ, তো আমাকে তো শেয়ার করতেই হবে। তো এর মধ্যে দিয়ে দিয়েছি মানে মাংসের মশলা, যাতে খেতে একটু টেস্ট হয়, যাতে মাছের গন্ধটা না থাকে আর কি। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এখন মাছগুলাকে দিয়ে দেব। মাছগুলা দিয়ে ভালো করে এখন মিশিয়ে দিতে হবে ভালো করে। অনেক আপুদের ব্লগে দেখি ওনারা খুবই পরিশ্রমী, সারাদিন অনেক কাজ করে, কিন্তু আমি এখন মানে ইদানিং কাজ করতে পারি না, মানে আমার ভালো লাগে না এখন আর কাজ করতে। একটা সময় অনেক কাজ করেছি, অনেক দৌড়াদৌড়ি করেছি, এখন আর এসব না ভালো লাগে না। ভিডিও করব সেটাও ইচ্ছে হয় না, কিন্তু তারপরও দেখা যায় অনিচ্ছা থাকা সত্ত্বেও কিছু কিছু ভিডিও করি আর কি। কারণ একবারে বসে থাকলে তো তখন আবার আরও বেশি খারাপ লাগবে, কাজের মধ্যে থাকলে হয়তো একটু ভালো লাগবে, সে কারণে কাজ করি, ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি। এই তো এখন দিয়ে দেব একটু লেবু, যাতে খেতে একটু ভালো লাগে, গন্ধটাও না থাকে। কারণ আমার হাজব্যান্ড তো আবার খুব খাবার রসিক, ওনা আবার একটু 19-20 হলে আবার খাবে না, সে কারণে আমাকে অনেক চিন্তা ভাবনা করেই রান্না করতে হয় আর কি। তো লেবুটা দিয়ে ভালো করে এখন মিশিয়ে দেব। এই তো আমার হয়ে গেছে একদম শুটকি ভর্তার মতন, যে লটকা শুটকি ভর্তা করি না, ওরকম ভর্তার মতন হয়ে গেছে আর কি। খেতে কিন্তু ভালোই লাগছে, খারাপ লাগে নাই। চুলা অফ করে দিয়েছি, তারপর উপর দিয়ে আবার আরেকটা লেবু দিয়ে দিলাম। তো এটাকে মাছের ঝুড়ি বলবো না মাছ ভর্তা বলবো আসলে বুঝে উঠতে পারতেছিলাম না। তো যাই হোক, খেতে কিন্তু ভালোই হয়েছে। এই তো আমার হয়ে গেছে মাছ ভর্তা বা মাছের ঝুড়ি। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, ক্যামেরায় তেমন বোঝা যাচ্ছে না। আজকে আর বেশি কিছু দেখালাম না, প্রতিদিন এত রান্না আর কি দেখাবো বলো। তো এটা হচ্ছে বিকেলবেলা বসেছিলাম, দেখো আকাশ কেমন কালো হয়ে আছে, আর চিলগুলো না একদম উঠতেছিল একসাথে, অনেকগুলা, প্রায় 10-15টার মতন হবে। তো এটা ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, দেখানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু অত ভালো করে আসলে আমি এটা ভিডিও করতে পারি নাই হয়তো। যখনই আসলে পাখিগুলো আসে ক্যামেরা অন করতে করতে দেখা যায় আর কি ওরা চলে যায়। ওরা আসলে নদীর থেকে মাছ খাওয়ার জন্য এরকম ঘুরপাক খাচ্ছে। তো এখন একটু পরে হয়তো বৃষ্টি নামবে। তো যাই হোক, ভিডিওর এই পর্যন্ত যদি তোমরা কেউ থেকে থাকো, প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করো। আর যারা নতুন দেখছো আমার ভিডিও, যদি আমার ভিডিওর কোনো একটা অংশ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আজ এ পর্যন্তই, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল। ঈদ মোবারক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।